দিনের তাপমাত্রাও রাতের মতোই, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন যেন যুবথুবু। নির্ঘাত প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না। দুর্ভোগ পোহাতে হচ্ছে দরিদ্র পরিবারের বয়স্ক ও শিশুদের। এই ঠান্ডার কারণে বেচা কিনা করে পাচ্ছি না, টুকটাক ব্যবসা করি খাই। বয়স্ক মানুষ অনেক আছে, তারা যে শীতের জন্য ঘরের জন্য বাড়াবার পায় না, ঘরের মধ্যে শুতে আছে। শীতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষজন। দোকানপাট, কৃষি কাজ সহ প্রয়োজনীয় কাজকর্মেও ব্যাহত হওয়ায় আয় উপার্জনের উপরও প্রভাব পড়েছে। শীতের তুলনা বেশি হওয়ার কারণে বিক্রিও ভালো হচ্ছে ইনশাআল্লাহ। একটু সীমিত লাভই দিচ্ছি, আর শীতের প্রভাবটা অনেক বেশি গাইবান্ধা শহরে। এখানে গরিব মানুষই বেশি, যার কারণে আমরা রেট খুব কমাই দিচ্ছি। এদিকে শীতের তীব্রতায় বেড়েছে মোটা কাপড় বেচা কেনার ধুম পড়েছে গাউনপল্লীতে। নিম্ন আয়ের মানুষ ভিড় করছেন পুরাতন কাপড় ক্রয়ে। কিন্তু তারপরেও আমাদের কিনতে হচ্ছে, কারণ অনেক শীত, আমাদের বাঁচতে তো হবে। যে অবস্থা শীতে, তাতে দাম মোটামুটি আছে। তবে এবছর শীতে অসহায় মানুষজনের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ না থাকায় শীতজনিত দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল অসহায় মানুষজনের। কুয়াশার সঙ্গে যে বাতাস বইতেছে, এটা কঠিন আকারে, মানে গরিব মানুষ তো টিকতেই পারছে না, আর বয়স্ক লোকগুলো কিছু কিছু মারাও যাচ্ছে। শীতের কারণে আমরা মাঠে ঘাটে যাওয়ার পাচ্ছি না, তারপরে গরু ছাগল পর্যন্ত কুকরা নাগিয়ে গেছি। আমরা তো মনে হয় চর এলাকার মধ্যে শীত বেশি, শীতের কাপড় তো আমরা মনে করেন পাই না। সরকারে যদি দিত তাহলে একটু সুবিধা হইতো। এদিকে শীতার্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি দাতা সংস্থার এগিয়ে আসা প্রয়োজনীয়তা তুলে ধরেন বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের এ কর্মকর্তা। বিত্তশালী যারা আছেন সমাজের, যারা আমাদের সামর্থ্যবান মানুষ আছেন, আমরা যারা প্রতিষ্ঠান আছি, আমি আশা করব আমরাও তাদের সহযোগিতায় এগিয়ে আসব। অসহায় দরিদ্র শীতার্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তশালীরা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষজনের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।